সারা সপ্তাহটা দৌড়ঝাঁপ করে কাটাতে কাটাতে যখন একটা ছুটির দিন আসে, ভাবি যে একটু আলসেমি মিশিয়ে দিনটাকে যাপন করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সেই দিনটাও হয়ে ওঠে সারা সপ্তাহের জমিয়ে রাখা যাবতীয় কাজ মেটানোর একটা দিন। সকালবেলা উঠে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই গরম গরম চা আর মুড়ি মাখা দিয়ে দিনটাকে শুরু করলাম। তারপর লাঞ্চের জন্য বানিয়েছিলাম বড়া এবং পটলের তরকারি, আর তার সাথে পনিরের তরকারি। এমনভাবেই রান্না করেছিলাম যাতে রাত্রের বেলাতেও কিছুটা তরকারি আমার থেকে যায়। আর যেহেতু বৃষ্টি পড়ছে অঝোর ঝরে, তার জন্য আর বাইরে থেকে চিকেন মাছ কিছুই আনতে ইচ্ছা করছিল না। বিকেল দিকে বৃষ্টিটা একটু ধরে আসায় বাইরে বেরিয়েছিলাম গায়ত্রী মন্দিরে হাঁটতে হাঁটতে। সেখানে গিয়ে কাটিয়ে আসতে আজকের সন্ধ্যাটা, আর ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। একদম মনটা যেন শান্ত হয়ে গেল। ফেরার পথে দেখলাম যে কালী ঠাকুরের বিসর্জন হচ্ছে। এখন কিসের কালী ঠাকুর আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, ঠনঠনিয়া মন্দিরের কাছে আসতে আবার ঝেঁপে বৃষ্টি এলো। বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে ম্যাগি কিনে ঘরে আসলাম, আর রাত্রে বানালাম ম্যাগি।